এই আপুটার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু গতকাল ওনার একটা ভিডিও আমার ভালো লাগলো না। শিক্ষিত মানুষ হয়েও যখন অশিক্ষিতদের মতো কথা বলে তখন আসলে সেখানে একটু হলেও ইন্টারাক্ট করতে হয়। উনি দেখলাম যে যারা জাস্টিসের জন্য ইকরার জন্য অ্যাবলিসের সামনে করতেছে, উনি সেখানে বলল যে বুবলি কেন সেখানে যাবে। আমি প্রথমে তো একটা কথা বলি, আমি আসলে কারো পক্ষে না, তারপরেও একটা মানুষকে যদি আপনারা বছরের পর বছর শুধু শুধু খালি একটা বিষয় নিয়ে ফেনার ফেনার করতেই থাকেন, তাকে অপমান করতেই থাকেন, তখন আসলে কথা বলার জায়গাটা তৈরি হয়। কারণ আপনারা খুব ধর্ম মানেন, আপনারা খুব লজিক মানেন, তাহলে আপনারা একটা লজিক কেন মানেন না? ইকরা হলো যে সংসার করা স্ত্রী, আর শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়ে, একে তো ধর্ম না চেঞ্জ করলে বিয়ে হয়ই না, এটা আপনিও জানেন আমিও জানি। তারপরে হলো যে তারা কখনো তাদের বিয়েটা পাবলিকই করে নাই, ঠিক আছে? আপনি আমি আমরা সবাই ধারণা বা আমরা জানি যে তাদের ভিতরে একটা প্রেম আছে, জানি। আর কিন্তু সবার সামনে পাবলিক করা এক বিষয়। আপনি জানেন, আপনি মনে মনে ধারণা করতেছেন তাদের ভিতরে প্রেম আছে, এইটা এক বিষয়। আর হলো যে তারা পাবলিক করেছে, এটা এক বিষয়। এখন আপনাদের অপু বিশ্বাস, সে কিন্তু অনেকদিন লাইভে এসে বলছে যে সে তাকে বাচ্চা নেয়ার জন্য মানে সাকিব খান এইসব কথা বলেছিল যে বাচ্চা নিলে তাকে ডিভোর্স দিয়ে দিবে, ঠিক আছে? সো সে তারপরেও 3-4টা বেবি অ্যাবর্শন করে দেন, একটা বাচ্চা রেখেছে, ওইখান থেকেই তাদের ডিভোর্সের কাহিনী। এখন তারা কখনো দুনিয়ার সামনে দেখাই নাই, তারা সংসারই করে নাই, আর আপনারা তাদের 8টা বছরের সংসার দেখা দিচ্ছেন। আমরা তো কোনোদিন তাদেরকে সংসার করতে দেখি নাই। তারা ছবি করতেছে, একসাথে চলতেছে, প্রেম প্রেম ভাব আছে, এরকম ধরনের চিন্তাধারা। আর ওইদিকে বুবলি, একটা মানুষ আসলো তার জীবনে, এখন আসার পরে যখন দেখছে যে এই ছেলেটা তাকে পটাচ্ছে এবং কি সেও দেখতেছে তার সাথে ওর ভালো সম্পর্ক নাই, ডিভোর্সও হয়ে গেছে, এখন যদি আমি একটা ডিভোর্সি ছেলেকে বিয়ে করে নি, এটা আমার দোষ হলো কোথায়? আমার দোষ হলো কোথায়? আর পরকীয়ার ক্ষেত্রে আপনারা কখনো সাকিবকে দোষ দেন না। ভাই আমি বুঝি না, যে মেয়েটা 6 মাস হিন্দু 6 মাস মুসলমান, তারা নিয়ে আপনারা তো লাফান কিভাবে? কিভাবে লাফান? কিসের সংসার তাদের? আপনারা দেখছেন সংসার করতে? কার সামনে সংসার করছে? পড়ে আছে এক বুবলি রে নিয়ে, কিছু হইলেই বাংলাদেশে কিছু হইলেই বুবলি বুবলি। অনেকে দেখলাম যে ঠকে গেছে নাফাইজা নিশা। কি রে ভাই, নাফাইজা নিচে কি ঠকছে? নাফাইজা তো আর 3-4টা বেড়ারে ঠকাইছে। ওই বেড়ি তো আরেক বেড়ার লগে পরকিয়া করে সিলেট যায় ধরা খাইলো, আরেক বেড়ির সংসার পরকিয়া কইরা আরেক বেড়ির বাচ্চা আছে, হেই বেড়ারে বিয়া করার চিন্তা করে বয়া থাকলো। আপনারা মানে কারে কই টাইনা টাইনা নিয়ে আসেন? বিবেক বোধ সব গেছে গা আকাশে। বুবলি কেন? পাগল ছাগল।